وعينا حفصة رضي الله تعالى عنها أنه قالت أما تذكر حفصة رضي الله تعالى عنها বলেন আমি এগুলা দেখলাম আরবাআ লাম ইয়াকুনু ইয়াদাহুন্না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি সর্বদা আল্লাহ নবীকে চারটা কাজ সর্বদা করতে দেখি, কখনো ত্যাগ করতে দেখি নাই, কখনো কি করে নাই ত্যাগ করে নাই, মানে ছেড়ে দেয় নাই। চারটা কাজ দেখি, চারটা কাজ কি? এক নম্বর হলো আসিয়াম আশুরা, আমি মুহররমের তারিখগুলো দেখছি, কোনো সময় ছাড়তে দেখি নাই। ও আশুরি তার মানে এই মাসের মানে দুলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখতে দেখিয়েছি। ও সালাসাতুল আইয়াম মিন কুল্লি শাহরি, এবং প্রত্যেক মাসের 3 দিন রোজা রাখছেন, 13, 14, 15 তারিখ, 13, 14, 15 তারিখ প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। এবং ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নাত, এই চারটা আমল আল্লাহর নবীকে কখনো ত্যাগ করতে দেখে নাই। বলে সুবহানাল্লাহ। মাসাল হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলনা নবীজি স্ত্রী বলতেছে আমি নবী থেকে চারটা কাজ ছাড়তে কোনো দেখি নাই। একটা হলো মুহররম মাসের 10 তারিখ রোজা রাখা, 2 নাম্বার হলো রমজান মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, 3 নাম্বার হইল প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, 13, 14 তারিখ, 15 তারিখ পর্যন্ত, এবং ফজর নামাজের 2 রাকাত সুন্নাত আগে, বড়দের আগে 2 রাকাত সুন্নাত, এই চারটা জিনিস কখনো ছাড়তে দেখি নাই। তার মানে এইগুলো করা আমাদের জন্য নৈতিক কর্ম। اللهم اغفر قلوبنا بأصبر ذكرك ونور قلوبنا بنور ذكرك واجعل ذكرك وسيعلنا إليك وإلى لقائك। হে আল্লাহ তাআলা আমাদেরকে জিকির দ্বারা আমাদের কলবকে পরিষ্কার করিয়া দিন এবং আপনার নূর আলো দিয়ে আমাদের হৃদয়কে নূরান্বিত করিয়া দিন, নূরমণ্ডিত করিয়া দিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জিকিরের সাথে মশগুল থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। জিকির করতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা সর্বদা আল্লাহর জিকির করব। এই জিকির করতে আমরা যে আল্লাহ জিকির করি, কালিমা শরীফ জিকির করি, কালিমা জিকির ও আল্লাহ জিকির হলো আল্লাহর বিসমিল্লাহ জিকির। এই জিকির অবশ্যই করতে হবে। আর মানুষ জিকির করতে কিন্তু ওযু লাগে না, মুখ পবিত্র থাকলেই জিকির করা যায়। আপনি কাজ করতেছেন, আল্লাহ 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 জিকির করেন, একটা সময় দেখবেন আপনার জবান মানে জিহ্বা বন্ধ হয়ে যাবে, আপনার কলব সারি হয়ে যাবে। ধীরে ধীরে বলছি সুবহানাল্লাহ। আমি এমন বহু মানুষ দেখছি জিকির করতে 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 এমনটা হয়ে গেছে, অসুস্থ হয়ে যাওয়ার পর অপারেশন করে গিয়ে দেখবো ডাক্তার বলছে তারা অপারেশন করা যাবে না, কেননা তার কলব স্পিড নাই, কন্টিনিউ আল্লাহর জিকিরে মগ্ন আছে। সুবহানাল্লাহ। এমন ভাগ্য যার হয়ে যায় তার মরণ সুমরণ হবে ইনশাআল্লাহ। কারণ জিকিরকারী আল্লাহ তারা সুমরণ ছাড়া সুমরণ দেবে না। কারণ সুমরণের থেকে বিদায় হওয়া মানে আপনি জান্নাতি মেহমান করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন